আগমনকালের দ্বিতীয় সপ্তাহ শুক্রবার। প্রথম পাঠ প্রবক্তা ঈশায়ার গ্রন্থ 48 অধ্যায়, পদ সংখ্যা 17 থেকে 19। আমার আদেশ যদি মন দিয়েই শুনতে তুমি। তোমার মুক্তিদাতা ইসরায়েলের সেই পবিত্র জন স্বয়ং ভগবান এখন এই কথা বলছেন। আমি তোমার ঈশ্বর, স্বয়ং ভগবান। আমি তোমাকে সেই শিক্ষা দিয়ে থাকি যে শিক্ষায় তোমার মঙ্গল হবে। যে পথে তোমার চলা উচিত আমি তো সেই পথে তোমায় নিয়ে যাই। আহা, আমার আদেশ যদি মন দিয়েই শুনতে তুমি, এতদিনে মহানদীর মতোই গভীর শান্তি পেতে তুমি। সাগর তরঙ্গের মতোই তোমার ধর্মিষ্ঠতা হতো অফুরান। তোমার বংশ এখন ছড়িয়ে থাকতো বালু রাশির মতো। তোমার সন্তান সন্ততি হতো বালুকণার মতোই অগণিত। আমার চোখের সামনে থেকে তাদের নাম নিশ্চিহ্ন করা হতো না কখনো, মুছে ফেলাও হতো না কখনো। এই হলো প্রভুর বাণী। শাম সঙ্গীত ধুয়ো। প্রভু, যে তোমার অনুসরণ করে সেই পাবে জীবনের জ্যোতি। ধন্য সেই মানুষ দুর্জনের মন্ত্রণায় যে চলে না, পাপীর পথে যে পা বাড়ায় না, বসে না বিদ্রূপ স্বভাবী মানুষের সভায়। ধন্য সেই মানুষ ভগবানের বিধানই যার আনন্দ, তার বিধানই যে নিশিদিন জপ করে। ধুয়ো। প্রভু, যে তোমার অনুসরণ করে সেই পাবে জীবনের জ্যোতি। সে যেন জলস্রোতের তীরে রোপিত বৃক্ষেরই মতো, সময় হলে যা ফলে ভরে ওঠে, যার পাতা কখনো হয় না ম্লান। সে যা কিছু করে তাতেই সে সফলতা পায়। ধুয়ো। প্রভু, যে তোমার অনুসরণ করে সেই পাবে জীবনের জ্যোতি। দুর্জনেরা কিন্তু তেমন নয়, না তেমন নয়। তারা যেন বাতাসে তাড়িত তুষ। ধার্মিকের পথের দিকে ভগবান সজাগ দৃষ্টি রাখেন। দুর্জনের পথ কিন্তু বিনাশের পথ। ধুয়ো। প্রভু, যে তোমার অনুসরণ করে সেই পাবে জীবনের জ্যোতি। বাণী বন্দনা। জয় জয় প্রভুর জয়। যিনি স্বয়ং শান্তিরাজ আসছেন, তিনি আসছেন। তোমরা এগিয়ে যাও বরণ মাল্য নিয়ে। জয় জয় প্রভুর জয়। মথি রচিত মঙ্গল সমাচার 11 অধ্যায়, পদ সংখ্যা 16 থেকে 19। ইহুদিরা যোহনকেও মানল না, মানব পুত্রকেও মানল না। যিশু একদিন সমবেত লোকদের কাছে এই কথা বললেন। এদিকে এই প্রজন্মের মানুষেরা, তাদের কথা কিভাবে বা বর্ণনা করব? তারা তো হাটে বাজারে বসে থাকা সেই বালকদেরই মতো, যারা সঙ্গী দলকে ডাক দিয়ে বলে, তোমাদের জন্যে আমরা বাঁশি বাজালাম, তবুও তোমরা নাচলে না। শোকের গানও গাইলাম, আর তবুও তোমরা বুক চাপড়ে কাঁদলে না। তার মানে যোহন এলেন, তিনি না করলেন আহার, না করলেন পান। আর লোকেরা কিনা বলছে ওকে একটা অপদূতে পেয়েছে। মানবপুত্রও এলো, সে কিন্তু আহারও করলো, পানও করলো। আর লোকেরা কিনা বলছে, ওই দেখো একটা পেটুক, একটা মাতাল, যত করগ্রাহক আর পাপীর বন্ধু। আসলে ঐশ্য প্রজ্ঞা কিন্তু সার্থক বলে প্রমাণিত হয় তার সমস্ত কাজেরই মধ্য দিয়ে। এই হলো প্রভু যিশুর মঙ্গল সমাচার।